চোখ রাখবো পরের খবরের দিকে। প্রি ওয়েডিং এর ছবি তুলতে বিহারে সর্বশান্ত হয়ে গিয়েছেন তিনজন। অনলাইনে পাটনা থেকে বরাত পান তিন ফটোগ্রাফার। 15,000 টাকা অগ্রিম দিয়ে বুকিং করা হয়। 4 জানুয়ারি কলকাতা থেকে বিহারে যান তিনজন ফটোগ্রাফার। বরাত যারা দেয় তারাই একটি হোটেলে থাকার ব্যবস্থা করেন। হোটেলের রুম থেকে খেতে বাইরে যান ওই তিন ফটোগ্রাফার। ফিরে এসে দেখেন চুরি গিয়েছে লক্ষাধিক টাকার ক্যামেরা সহ অন্যান্য দামি সামগ্রী উধাও হয়ে যায়। যারা বরাত দেয় তাদের সঙ্গেও আর যোগাযোগ করা যাচ্ছে না। বিহার পুলিশের তরফ থেকে সাহায্য মিলছে না বলেও তারা অভিযোগ করছেন। সব মিলিয়ে 28 থেকে 30 লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে অভিযোগ করছেন তারা। ভিন রাজ্যে ফটোগ্রাফির অর্ডার পেয়ে এ রাজ্য থেকে তিনজন যুবক গেছিলেন পাটনা এবং তারপরেই খোয়া গেল প্রায় 28 থেকে 30 লক্ষ টাকার ক্যামেরার সরঞ্জাম। আমরা গেছিলাম 4 তারিখ। নর্মালি রুমে যাওয়ার পর আমরা রুমটায় ব্যাগ ট্যাগ রেখে রুমে একটু ফ্রেশ হয়ে আমরা ডিনারের জন্য নিচে নামি। তো ডিনার করতে আমরা জাস্ট 100 মিটার দূরে একটা রেস্টুরেন্টে যাই। রুম আমাদের লক ছিল, রুমের কিও আমাদের কাছে ছিল। বাট যখন আমরা রুমে 1 ঘন্টা পর ফিরে এসে দেখি, আমরা রুমের লকটা খুলি, রুমের লক কোনো ভাঙা ছিল না, কিছু ছিল না। রুমের লকটা আবার খুলে যখন ঢুকে দেখি আমাদের ব্যাগ সব খালি, সমস্ত কিচ্ছু নেই। সমস্ত গিয়ার, জিনিসপত্র, ফোনের চার্জার, পার্স সব কিছু, জাস্ট একটা ফোন পড়ে আছে। ফোনটা নেয়নি তারা, বাকি সমস্ত কিছু নিয়ে নিয়েছে। এখন কত টাকার জিনিসপত্র খোয়া গেছে এখনো পর্যন্ত? প্রায় 30 লাখ টাকার জিনিসপত্র। আমরা অনেক চেষ্টা করে এসপি, পশ্চিম এসপি যিনি আছেন ওখানকার বিহারে, তার সাথেও আমরা গিয়ে আইপিএস স্যারের সাথে কথা বলি। উনিও বললেন দেখছেন, কিন্তু তারপরেও সেইভাবে কিছু আমরা কোনো সুবিধা পাইনি। আর লাইফ রিস্কও লাগছে ওখানে থাকাটা, তাই জন্য আমরা আজকে ফিরে আসি। এই বিষয় নিয়ে আমরা আরো জানবো, আপডেট নেবো, কথা বলবো। সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌমেন, তাহলে এই তিনজন যুবক যারা সর্বশান্ত হয়েছেন বিহারে প্রি ওয়েডিং এর ফটোশুট করতে গিয়ে, তাদের এবার ভাবনা চিন্তা কি? কারণ বিহার পুলিশ তাদেরকে সেভাবে সাহায্য করছে না। তাই চলতি মাসের 2 তারিখে একটি অনলাইন সাইটের মাধ্যমে কিন্তু তাদের কাছে বুকিং আসে যে প্রি ওয়েডিং এর জন্য, এবং তারপরে সেখান থেকে কিন্তু অ্যাডভান্সের টাকা পাঠানো হয় সেই মতো, এবং তারা কিন্তু বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। এবং তারা যখন পাটনা ফুলবাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেখানে গিয়ে তারা একটি হোটেলে ওঠেন, সেখানে পুরো ব্যবস্থাই কিন্তু সেই পার্টি তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, তিনি সব ব্যবস্থা করেছিলেন। এবং পরবর্তী সময়ে যেমনটা এই যুবকরা অভিযোগ করে যে তারা হোটেল থেকে বেরিয়েছিল, ঠিক ফিরে এসে দেখে তাদের হোটেলে থাকা 30 লক্ষ টাকার ক্যামেরা সরঞ্জাম এবং 2টি ক্যামেরা, 2টি ড্রোন এবং তার পাশাপাশি 7খানা লেন্স তাদের কিন্তু সেই হোটেল থেকে কিন্তু মিসিং হয়ে গেছে। এবং